সুপ্রিয় শিক্ষার্থীরা, সকরিয়া গ্রামার স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আয়েশা সিদ্দিকা, সহকারী শিক্ষক, সকরিয়া গ্রামার স্কুল। গত ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছিল অর্থনীতি বইয়ের ৩য় অধ্যায় থেকে। আজকে আমি আলোচনা করব চাহিদা, যোগান ও ভারসাম্য নিয়ে। গত ক্লাসটা আশা করি তোমরা ভালো মতো বুঝেছিলে। আজকে একটু মনোযোগ সহকারে দেখবে, যাতে আমরা পুরো চ্যাপ্টারটাই সম্পন্ন করতে পারি। প্রথমে তোমাদেরকে জানতে হবে চাহিদা কি। সাধারণ অর্থে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। অর্থনীতিতে চাহিদা বলতে 3টা বৈশিষ্ট্যের সমন্বিত রূপকে বোঝায়। প্রথমত হচ্ছে দ্রব্য ক্রয়ের ইচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আর্থিক সামর্থ্য, তৃতীয় হচ্ছে ওই দ্রব্য ক্রয়ে অর্থ ব্যয়ের ইচ্ছা। তোমরা ধরে নাও একজন ভিক্ষুক, তার একটা গাড়ি পাওয়ার ইচ্ছা রয়েছে, তাহলে ওই ইচ্ছাটা কখনো চাহিদা হবে না, কারণ ওই গাড়িটা ক্রয়ের সামর্থ্য ওই ভিক্ষুকের নেই। এবার আমি আলোচনা করব চাহিদা বিধি নিয়ে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত ধরে নিয়ে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। এখানে অন্যান্য অবস্থা বলতে ভোক্তার রুচি, পছন্দ, আয়, বিকল্প বা পরিপূরক দ্রব্যের দামের অপরিবর্তন ইত্যাদিকে বোঝানো হয়েছে। এবার আমরা আসি চাহিদা সূচির দিকে। দাম বাড়লে কোনো দ্রব্যের চাহিদা কমে, আর দাম কমলে কোনো দ্রব্যের চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক যে সূচির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বলে। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হয়। আমরা একটা কাল্পনিক সূচি ধরে নিব, ওই সূচিকে আমরা চিত্রের রূপ দিব। চিত্রের রূপ দেওয়ার মাধ্যমে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা ব্যাখ্যা করব। আমরা আসি, আমি এখানে যে সূচিটা অঙ্কন করেছি সেটা হচ্ছে চাহিদা সূচি। এই সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। আমি এখানে নির্দিষ্ট কতগুলো দাম ধরে নিয়েছি, 2, 4, 6, আর পরিমাণ ধরে নিয়েছি 6, 4, 2। এভাবে তোমরা লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন 2 টাকা, পণ্যের চাহিদা হচ্ছে 6 একক। দ্রব্যের দাম যখন 4 টাকা, পণ্যের চাহিদা হচ্ছে 4 একক। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 6 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো 2 একক। এখানে দাম বৃদ্ধির সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ চাহিদার পরিমাণটা ক্রমশ কমে আসছে। এটা আমরা এবার চিত্রে রূপ দিই। চিত্রে পি হচ্ছে দ্রব্যের দাম, কিউ হচ্ছে চাহিদার পরিমাণ। দ্রব্যের দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 6 একক। দ্রব্যের দাম যখন 4 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 6 টাকা হলো, চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 2 টাকা হলো। এবার এর দাম ও পরিমাণের সংমিশ্রণগুলো আমরা এ বি সি দ্বারা প্রকাশ করেছি। এ বি সি যোগ করে আমরা ডিডি চাহিদা রেখা পেলাম। এটা হচ্ছে চাহিদা রেখা। এবার আমরা আলোচনা করব বাজার চাহিদা রেখা নিয়ে। বাজার চাহিদা, তোমরা হয়তো বাজারে গিয়েই থাকো, কয়েকটা ফ্রেন্ড মিলে তোমরা মনে করো বাজারে গেলে, কিন্তু একটা নির্দিষ্ট দাম, ওই নির্দিষ্ট দামে তোমাদের চাহিদা কিন্তু দুইজনের এক হবে না। আমরা ধরে নিই একজন বিক্রেতা 150 টাকা দিয়ে পার কেজি আম বিক্রি করতেছে। এখন একজন তুমি চিন্তা করবা 150 টাকা দিয়ে আমি 2 কেজি কিনবো। হয়তো আরেকজন চিন্তা করতে পারে 150 টাকা দিয়ে আমি 2 কেজি কিনবো না, 2 কেজির পরিবর্তে আমি 1 কেজি ক্রয় করব। এভাবে একটা বাজারে একটা নির্দিষ্ট দামে ভোক্তার চাহিদা এক এক রকম হয়। যখন আমরা ভোক্তার চাহিদা এক এক রকম, একটা নির্দিষ্ট দামে ভোক্তার এক এক রকম ভিন্ন ভিন্ন রকম চাহিদাকে সমষ্টিকরণ করব, তখন আমরা বাজার চাহিদা রেখা পাবো। আমি এখানে একটা কাল্পনিক বাজার সূচি অঙ্কন করেছি। বাজার সূচি থেকে চিত্রে রূপ দিয়েছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি এখানে 2 জন ভোক্তা কল্পনা করেছি। Q1 হচ্ছে প্রথম ভোক্তা, Q2 হচ্ছে দ্বিতীয় ভোক্তা। এদের 2 জনের বুকে একটা নির্দিষ্ট দাম আমি এখানে ধরে নিয়েছি 2 টাকা, 4 টাকা, 6 টাকা। এইভাবে এই নির্দিষ্ট দামগুলোতে 2 জন ভোক্তার কিন্তু ক্রয়ের পরিমাণ হচ্ছে 2 রকম।
এই দুই রকম ক্রয়টাকে সমষ্টিকরণের মাধ্যমে আমরা এখানে বাজার চাহিদা রেখাকে কি প্রকাশ করতে পারবো। তাই খেয়াল করো, দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন প্রথম ভোক্তা ওই দ্রব্যটি 12 একক ক্রয়ের জন্য মন স্থির করলো, আর দ্বিতীয় ভোক্তা চিন্তা করলো সে 10 একক ক্রয় করবে। যখন দ্রব্যের দাম 4 টাকা, তখন প্রথম ভোক্তা চিন্তা করলো সে 10 একক ক্রয় করবে, আর দ্বিতীয় ভোক্তা চিন্তা করলো সে 8 একক ক্রয় করবে। যখন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হলো, তখন প্রথম ভোক্তা চিন্তা করলো সে 8 একক ক্রয় করবে, আর দ্বিতীয় ভোক্তা চিন্তা করলো 6 একক ক্রয় করবে। এখন আমরা দুজনের বুকের পরিমাণটাকে সমষ্টি করে পাচ্ছি 22 একক, 18 একক, 24 একক। এখানে আমি একটা চিত্র এঁকেছি। এটা হচ্ছে প্রথম ভোক্তার যখন দ্রব্যের দাম 6 টাকা, প্রথম ভোক্তার চাহিদা হচ্ছে 8 একক, যখন 4 টাকা তখন হচ্ছে 10 একক, যখন 2 টাকা তখন হচ্ছে 12 একক। যার ফলে দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ হ্রাস পাওয়ায় চাহিদা রেখা নিম্নগামী হয়েছে। এবার আমরা লক্ষ্য করি দ্বিতীয় ভোক্তার চাহিদার দিকে। দ্বিতীয় ভোক্তার চাহিদা যখন দ্রব্যের দাম 6 টাকা, দ্বিতীয় ভোক্তার চাহিদা হচ্ছে 6 একক, যখন 4 টাকা তখন দ্বিতীয় ভোক্তার চাহিদা 8 একক, যখন 2 টাকা তখন দ্বিতীয় ভোক্তার চাহিদা হচ্ছে 10 একক। এভাবে করে আমরা D2 চাহিদা রেখা পেলাম। এটা হচ্ছে দ্বিতীয় ভোক্তার চাহিদা। এখন প্রথম ভোক্তা আর দ্বিতীয় ভোক্তা, বাজারে এই দুই ভোক্তা আমরা মনে মনে ধরে নিয়েছি। বাজারে কিন্তু একাধিক ভোক্তা থাকবে, কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার্থে 2 জন ভোক্তাকেই ধরে নিয়েছি। এই 2 জন ভোক্তার চাহিদাকে যখন আমরা সমষ্টিকরণ করব, তখন বাজার চাহিদা রেখা পাবো। এখানে আমি সমষ্টি করেছি, যখন দ্রব্যের দাম 6 টাকা, তখন প্রথম আর দ্বিতীয় ভোক্তা 2 জনের চাহিদা হচ্ছে 14 একক, আর যখন 4 টাকা তখন প্রথম আর দ্বিতীয় ভোক্তার চাহিদা হচ্ছে 18 একক। যখন দ্রব্যের দাম 6 টাকা, তখন প্রথম আর দ্বিতীয় ভোক্তা 2 জনের চাহিদা হচ্ছে 22 একক। এভাবে এই সংমিশ্রণগুলো আমরা ABC দ্বারা প্রকাশ করেছি। সংমিশ্রণগুলো যোগ করে আমরা DD বাজার চাহিদা রেখা পেলাম। এভাবে করে তোমরা তোমাদের মতো করে কাল্পনিক সূচি ধরে নিয়ে বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারবেন। এবার আমরা আসি যোগানের দিকে। কোন একটা নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা তার মজুদ থেকে যে পরিমাণ পণ্য বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে বলা হয় যোগান। মনে করো তোমাদের যে কোনো একজনের কাছে 20টা বই রয়েছে। আজকে পার বইয়ের দাম হচ্ছে 200 টাকা করে। তুমি মন স্থির করে নিলা তুমি 200 টাকা করে বাজার দামে তুমি আজকে 10টা বই বিক্রি করবা। ওই 10টা বই যে তুমি বিক্রির জন্য 200 টাকা দামে মন স্থির করেছো, বিক্রির জন্য রেখেছো, সেটা হচ্ছে তোমার যোগান। আর ওই 20টা বই যেটা তোমার কাছে স্টক রয়েছে ওইটা হচ্ছে মজুদ। এবার আমরা এবার যোগান বিধির দিকে যাই। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম যখন বাড়ে যোগানের পরিমাণ বাড়ে, আর দাম যখন কমে যোগানের পরিমাণ কমে। দাম ও যোগানের এই সমূহমুখী সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে। তোমরা সহজেই বুঝতে পারবেন। আমি যে বইয়ের উদাহরণ দিয়েছি, 20টা বই আজকে যদি বাজার মূল্য 200 টাকা হয়, তুমি 10টা বই বিক্রির মন স্থির করেছো বা বিক্রি করবে, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে বাজার মূল্য বৃদ্ধি পেয়ে 300 টাকা হলো, তখন তুমি চিন্তা করবা 20টা বই আজকে আমি কি করে দিব, বিক্রি করে দিব। তখন আমি সাপ্লাই দেওয়ার চিন্তাটা বেশি করব। এভাবে করে দাম যখন বাড়ে তখন যোগানের পরিমাণটা বাড়ে। এবার অন্যান্য অবস্থা, আমি এখানে যে অন্যান্য অবস্থার কথা বলেছি, এখানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে উপকরণ দাম, প্রযুক্তিগত ব্যয়, তারপর রয়েছে কর, ভর্তুকি, বিকল্প বা পরিপূরক দ্রব্যের দাম ইত্যাদি। এবার আমরা আসি যোগান সূচির দিকে। দাম বাড়লে যোগান বাড়ে, আর দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে যে সূচির সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় যোগান সূচি। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে যোগান রেখা অঙ্কন করতে হয়। যোগান সূচি থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করতে হয়। এখানে আমি একটা কাল্পনিক সূচি ধরে নিয়েছি। কাল্পনিক সূচিকে আমি চিত্র রূপ দিয়েছি। তোমরা খেয়াল করো, এখানে আমি ধরে নিয়েছি দ্রব্যের দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যোগানের পরিমাণ
ক্রমশ বৃদ্ধি পেয়েছে দাম বাড়ার সাথে সাথে। দ্রব্যের দাম যখন 5 টাকা, যোগানের পরিমাণ হচ্ছে 10 একক। দ্রব্যের দাম যখন 10 টাকা, তখন যোগানের পরিমাণ হচ্ছে 20 একক। দ্রব্যের দাম যখন 15 টাকা, তখন যোগানের পরিমাণ হচ্ছে 30 একক। এভাবে দাম বাড়ার ফলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দাম ও যোগানের সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়েছে। তোমাদের মনে রাখতে হবে, যখন বিপরীত সম্পর্ক দুইটা দ্রব্যের মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে যখন বিপরীত সম্পর্ক বিরাজমান, তখন চাহিদা রেখা কোনো রেখা নিম্নগামী হবে, ঋণাত্মক হবে। আর যখন সমমুখী সম্পর্ক বিরাজমান, তখন রেখাটা ঊর্ধ্বমুখী হবে। তাহলে এখানে সমমুখী সম্পর্ক বিরাজমান হওয়ার কারণে যোগান রেখাটা ঊর্ধ্বমুখী হয়েছে। এবার আমরা আসি বাজার যোগান রেখার দিকে। বাজারে এক এক বিক্রেতা কোন একটা পণ্য এক এক দামে বিক্রি করে। আমি এর আগে আমের উদাহরণ দিয়েছিলাম, এখন আমরা আমের উদাহরণের দিকে আসি। দুইজন বিক্রেতা আমরা ধরে নিলাম, বাজারে অনেক বিক্রেতা আছে, আমরা দুইজন বিক্রেতা ধরে নিলাম। একজন বিক্রেতা 1 কেজি আম বিক্রি করলো 150 টাকা করে, আরেকজন বিক্রেতা 1 কেজি আম বিক্রি করলো 100 টাকা করে। দুইজন বিক্রেতা, দ্রব্যটা কিন্তু নির্দিষ্ট আম, কিন্তু এক এক বিক্রেতা এক এক দামে পণ্যটা বিক্রি করছে। এভাবে বাজারে সব বিক্রেতাগণ একটি নির্দিষ্ট দ্রব্যের যে পরিমাণ যোগান দেয় তাকে বলা হয় বাজার যোগান। আমরা এখন একটা কাল্পনিক সূচি ধরে নিয়ে বাজার যোগান রেখা অঙ্কন করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে আমি বাজার সূচি অঙ্কন করেছি। বাজার সূচি থেকে বাজার যোগান সূচি অঙ্কন করেছি। এই বাজার যোগান সূচি থেকে আমি বাজার যোগান রেখা অঙ্কন করেছি। এখানে তোমরা লক্ষ্য করো, দ্রব্যের দাম যখন 10 টাকা, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 100 একক। দ্রব্যের দাম যখন 15 টাকা, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 150 একক। দ্রব্যের দাম যখন 20 টাকা, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 200 একক। আর দ্বিতীয় বিক্রেতা হচ্ছে 50, 75, 100, এভাবে করে পণ্য যোগান দিবে। এখন দুইজনের যোগানকে আমরা সমষ্টিকরণের মাধ্যমে বাজার যোগান রেখা পাবো। দুইজন বিক্রেতার যোগান সমষ্টিকরণ আমরা এখানে পাচ্ছি 100 যোগ 50, তাহলে 150, 150 যোগ 75, 225, 200 যোগ 100, 300। এভাবে করে আমরা এখানে প্রথম বিক্রেতা দ্বিতীয় বিক্রেতা দুইজন বিক্রেতার যোগানের পরিমাণকে একত্রিত করে বাজার যোগান রেখা পাবো। এখানে S1 হচ্ছে প্রথম বিক্রেতার যোগান রেখা, S2 হচ্ছে দ্বিতীয় বিক্রেতার যোগান রেখা, দুইজন বিক্রেতার যোগানের সমষ্টি মিলে SS হলো। এটা হচ্ছে বাজার যোগান রেখা। তোমরা লক্ষ্য করো, এখানে দ্রব্যের দামটা হচ্ছে দ্রব্যের দাম যখন 20 টাকা, তখন প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 200 একক। যখন 15 টাকা, তখন হচ্ছে 150 একক। যখন 10 টাকা, তখন হচ্ছে 100 একক। এভাবে করে সে পণ্য যোগান দিবে। দ্বিতীয় বিক্রেতার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে 20 টাকা, যখন দ্রব্যের দাম 20 টাকা, তখন দ্বিতীয় বিক্রেতা 100 একক যোগান দিবে। যখন 15 টাকা, তখন তার যোগানের পরিমাণ 75। যখন 10 টাকা, তখন তার যোগানের পরিমাণ হচ্ছে 50 একক। এভাবে করে দুইজন বিক্রেতার যোগানকে আমরা একত্রিত করে বাজার যোগান রেখা পেয়েছি। তোমরা খেয়াল করো, 100 যোগ 50, 150, 150 যোগ 75, 225, 200 যোগ 100, 300, এখানে আমরা পেয়েছি। যখন দ্রব্যের দাম 10 টাকা, তখন হচ্ছে 150 একক দুজন বিক্রেতার যোগানের পরিমাণ। আর যখন দ্রব্যের দাম 15 টাকা, দুজন বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 225 একক। যখন 20 টাকা, তখন দুইজন বিক্রেতার যোগানের পরিমাণ হচ্ছে 300 একক। এভাবে করে আমরা বাজারের সব বিক্রেতার যোগানের পরিমাণকে সমষ্টিকরণের মাধ্যমে বাজার যোগান রেখা অঙ্কন করতে পারি। এবার আলোচনা করব ভারসাম্য নিয়ে। তোমাদেরকে জানতে হবে ভারসাম্য কি। ভারসাম্য শব্দের অর্থ হচ্ছে স্থির অবস্থা। দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে স্থির অবস্থা সৃষ্টি হয় তাকে ভারসাম্য বলে। ওই স্থির অবস্থা সৃষ্টি হলো, ওটা থেকে বিচ্যুত হওয়ার কি থাকবে না, আর কোনো প্রবণতা থাকবে না।
তাইলে আমরা আবার আসি বাজার ভারসাম্যের দিকে। একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের সমতা দ্বারা যে ভারসাম্য অর্জিত হয় তাকে বাজার ভারসাম্য বলে। এবার আমরা বাজার ভারসাম্যের মাধ্যমে কিভাবে দ্রব্যের দাম আর পরিমাণটা নির্ণয় করতে হয় এটা আমরা বাজার ভারসাম্যের চিত্র থেকে দেখব। আমি এখানে একটা বাজার ভারসাম্যের চিত্র এঁকেছি, একটা কাল্পনিক সূচি আমি এঁকেছি। তোমরা চাইলে তোমাদের নিজস্ব নিজ থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো সূচি অঙ্কন করতে পারবেন। এখানে আমি ধরে নিয়েছি দাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা এভাবে। আর চাহিদার পরিমাণ ধরে নিয়েছি, দ্রব্যের দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 20 টাকা হলো, চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো 15 একক। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে আরো 30 টাকা হলো, তখন চাহিদা একেবারে হ্রাস পেয়ে 10 এককে নেমে এলো। আর যোগানের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কিউএস হচ্ছে যোগানের পরিমাণ। দ্রব্যের দাম যখন 10 টাকা, যোগানের পরিমাণ 10 একক। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 10 টাকা হলো, 20 টাকা হলো, তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হলো 15 একক। এভাবে দ্রব্যের দাম যখন 30 টাকা হলো, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হলো 20 টাকা। আমরা এখানে দুইটা বিপরীত সম্পর্ক লক্ষ্য করছি। চাহিদার দিকে আমরা লক্ষ্য করছি দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ ক্রমশ হ্রাস পেয়েছে। আর যোগানের দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে দাম বৃদ্ধির ফলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাইলে দাম বৃদ্ধির ফলে যোগানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়েছে, আর এটা ঋণাত্মক সম্পর্ক বিরাজ করায় চাহিদা রেখা নিম্নগামী হয়েছে। এখানে লক্ষ্য করে আমি যে চিত্রটা এঁকেছি এটা হচ্ছে বাজার ভারসাম্যের চিত্র। এখানে পি হচ্ছে দ্রব্যের দাম, কিউ হচ্ছে পরিমাণ। দ্রব্যের দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 20 টাকা হলো, চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো 15 একক। দ্রব্যের দাম যখন 30 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো 10 একক। এখন আমরা ডিডি চাহিদা রেখা পেলাম। এবার আসি যোগানের দিকে। দ্রব্যের দাম যখন 10 টাকা, যোগানের পরিমাণ হচ্ছে 10 একক। দ্রব্যের দাম যখন 20 টাকা, যোগানের পরিমাণ হচ্ছে 15 একক। দ্রব্যের দাম যখন 30 টাকা, যোগানের পরিমাণ হচ্ছে 20 একক। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো দ্রব্যের চাহিদার যোগান যখন সমান হলো, এখানেও 15 একক, এখানেও 15 একক। দুটো দ্রব্যের সমতা দ্বারা এখানে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এই হচ্ছে ভারসাম্য বিন্দু। তাইলে ভারসাম্য দাম হলো 20 টাকা আর ভারসাম্য পরিমাণ হলো 15 টাকা। এভাবে আমরা বাজার ভারসাম্যের মাধ্যমে ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এই পুরো অধ্যায়টা বুঝেছো। বাসায় নিজ থেকে তোমরা সূচি তৈরি করবে, সূচি তৈরি করে নিজ থেকে চিত্রের রূপ দেওয়ার চেষ্টা করবে। এইভাবে করে পুরো অধ্যায়টা উপযোগ, চাহিদা, যোগানো, ভারসাম্য পুরো অধ্যায়টা শেষ করবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে দেখা হবে।